হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার 1xbet মেলবেট এই বোনাসগুলো আপনার যে 100% পাস ডিপোজিট বোনাস এবং ফ্রাইডে বোনাস ডিপোজিট করার পর যে বোনাসগুলো পান সেই বোনাসগুলো কিভাবে আপনার মেইন অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো গাইস, আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে একদম পানির মতো সোজা করে বুঝিয়ে দিব যে এই যে আমাদের যে ফার্স্ট ডিপোজিট বোনাস বা আপনার 25% বোনাস, বিভিন্ন বোনাস আছে যেগুলো আমরা একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে, যেগুলোকে আমাদের এত গুণ করতে হয়, অনেক ক্ষেত্রে 3 গুণ করতে হয়, অনেক জায়গায় 5 গুণ করতে হয়। তো গাইস, আমার এখানে যে শর্তটা দিয়েছে, এখানে কিন্তু আমি প্রায় $60 মতো বোনাস পেয়েছি। এই $60কে আমার $37 করার জন্য তারা টার্গেট দিয়েছিল। দেখুন, আমি আপনাদের সামনে এখানে কিন্তু অলরেডি আমার $37 ফিল আপ করা আছে। তো আমি এই ভিডিওটা আপনাদেরকে খুবই কষ্ট করে আমি বানিয়ে দেখাচ্ছি, কারণ এগুলো সচরাচর ফিল আপ করা অনেক একটা অসাধ্য দেয়, প্রায় অসম্ভব। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা সম্ভব করবেন, দ্রুত করতে পারবেন। তো গাইস, আমি এখানে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি 1xbet মেলবেট এই যে এগুলো আপনি কিভাবে সরাসরি উইথড্র করবেন, আর এটার প্রসেসটা কি, কিভাবে বোনাসের টাকাগুলো মাল্টি করে আপনি আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তো গাইস, আমার কিন্তু এই যে বোনাসের এই যে $60.50 এটা কিন্তু অলরেডি আপনার এই যে বোনাসটা কিন্তু 100% আমি কিন্তু এটা উইথড্র করার উপযোগী করে ফেলেছি। তো আমার এখানে শুধু সময়ের অপেক্ষা। এটা কিছুক্ষণ পরই আমার এখানে কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে এই $50 এটা অ্যাড হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এখনো $21 আমার এখানে আছে। তো $21 থাকুক, আমার কিন্তু ওইটা দেখার বিষয় না। আমার হচ্ছে এখানে আমার $60 আমাকে মূলত যেটা পে করবে, আমি যেহেতু বোনাস পেয়েছি $60.50, তো আমি $60.50 এটাই আমার মেইন অ্যাকাউন্টে অ্যাড হবে। আর বাকিগুলো এটা তো ক্রাইটেরিয়ার জন্য আমার করা হয়েছে। তো গাইস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই স্টেপ বাই স্টেপ আপনি বোনাসের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা ফিল আপ করবেন। আর আজকের এই ভিডিওটা আমি একদম আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, কারণ এখানে আমি কিন্তু একদম লাইভ সরাসরি আমি অলরেডি বোনাস পেয়েছি, সেটা কিভাবে আমি আমার মেইন অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আর যত সমস্যা আছে সব এই ভিডিওতে, আজকে বোনাস রিলেটেড যত সমস্যা আছে সব এই একটা ভিডিওতে আমি আজকে সমাধান করে দিব। তো গাইস, চলুন এখন আমি আমার আবার বেট হিস্ট্রিগুলো দেখাই। তো ফার্স্ট অফ অল, সাপোজ আপনি ধরেন, আমি আপনাদেরকে দেখে, আপনি সাপোজ ধরেন আপনি বোনাসটা পেয়েছেন। তো আপনি বোনাস যেহেতু পেয়েছেন, তো আমি এখানে যদি আমার বেড স্লিপটা ওপেন করি, তো আমি বেড স্লিপটা ওপেন করার পর এখানে সাপোজ দেখতে পারেন এই যে আপনি ধরেন 3টা মাল্টি ধরতে হবে মিনিমাম। তো আমি আগে শুরু থেকে একদম দেখাই, আপনি যেহেতু হয়েছে বোনাসটা পেয়েছেন আপনি ফার্স্ট ডিপোজিট বোনাস। তো গাইস, আমার যে প্রোমো কোডটা আছে 4xbd RXBD, মেলবেটের হচ্ছে RXBD, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেলবেটের RXBD প্রোমো কোড বা 1xbet-এর 4xbd প্রোমো কোড, এই প্রোমো কোডগুলো ইউজ করলে আপনি কিন্তু এই ভিআইপি প্রোমো কোডগুলো সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার যা ডিপোজিট করবেন তার বোনাস সমান বোনাস পেয়ে যাবেন। তো গাইস, আমি এখানে কিন্তু এখন আপনাদেরকে একদম শুরু থেকে আমি দেখিয়ে দিই বোনাসটা। সাপোজ আপনি ধরুন আপনি বোনাসটা পেয়েছেন, যেহেতু আমি $60 পাইছি, আমারটা ফিল আপ জাস্ট আপনি ধরুন আপনি বোনাসটা পেয়েছেন। এখন আপনি বোনাসগুলো কিভাবে এদের শর্তটা পূরণ করবেন। তো আমি এখানে ফার্স্ট অফ অল আমরা এখানে স্পোর্টস যে অপশনটা আছে এই অপশনে চলে যাব। যেহেতু আমারটা স্পোর্টস বোনাস, তো আমি এখানে আপনাদের সবারই অটোমেটিক্যালি স্পোর্টস দেওয়া থাকে। তো আমি স্পোর্ট যে বোনাসগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি সাপোজ আমি যেভাবে দেখি, এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। তো গাইস, এটা আপনাদেরকে দেখানোর সাথে আমি করছি। তো সাপোজ এখানে কিন্তু আমি যে খেলাগুলো চলতেছে, ফার্স্ট অফ অল এখানে একটা T20 ম্যাচ চলতেছে। তো আমি এখান থেকে এই যে এই ম্যাচটা আমি আমার বেড স্লিপে অ্যাড করবো। তো এখানে অ্যাড করার জন্য এই যে W1, যেহেতু এখানে আমাকে রুলস অনুযায়ী এই যে 1.5 দেওয়া আছে, এটা কিন্তু আমার বেড ডলার উপযোগী। তো আমার এখানে ধরার একটা এটাকে বলা হয় যেহেতু ওট, তো এটা অনেকে জানেন না, এটার নাম দেওয়া হয়েছে ওট। তো আমার ওটটা হচ্ছে, যেটা নিয়ম, ওটটা হচ্ছে 4.4 এর উপরে থাকতে হবে। তো গাইস, আমার এটা কিন্তু 1.5 আছে, তার মানে 44 উপরে আছে, মানে আমি বেডটা এখান থেকে নিতে পারবো, মানে এটা হচ্ছে মিনিমাম। এর নিচে ওট আমি বোনাসের টাকা দিয়ে ধরতে পারবো না। আপনি আপনার জেনারেল টাকা দিয়ে ধরতে পারবেন, বাট বোনাসের ক্ষেত্রে আপনার 1.4 এর উপরে আপনার বেডটা প্লেস করতে হবে। তো আমি এখানে যেহেতু আমার এখানে 1.5 আছে, তো আমি এটা যদি টাচ করে এভাবে চাপ দিয়ে ধরে রাখি, এটা কিন্তু আমার এই যে ব্যাট স্লিপে অ্যাড হয়ে গেল। তো আমার এখানে ব্যাট স্লিপে অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা ম্যাচ নিলাম, তারপর হচ্ছে আমি আরো 2টা ম্যাচ নিব, কারণ এটা রিকোয়ারমেন্ট মাল্টি ধরতে হবে। যে বোনাসের টাকাটা পাবো সেটা দিয়ে আমি মাল্টি খেলে সেটাকে আমার 5 গুণ করতে হবে। তো আমার যেহেতু মাল্টি ধরার নিয়ম হচ্ছে মিনিমাম যে কোনো 3টা দল আমার নিতে হবে। তো আমি এখান থেকে, যেহেতু আমি এখানে ফুটবল নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে নিয়েছি, এখন আমি একটা ফুটবল থেকে আরেকটা মাল্টি ধরবো, ম্যাচ ধরবো এখান থেকে, যে কোনো আমি ইংল্যান্ডের একটা প্রিমিয়ার লিগে যাই। তো সাপোজ আমি এখান থেকে যদি এই যে এগুলো ধরি, তার আগে আমি এখানে আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে। এখানে আপনারা চাইলে টাইম শিডিউল করে ধরবেন, যেহেতু আমি এখানে লাইভ ম্যাচগুলো ধরতেছি। আপনারা চাইলে এখানে উপরে কর্নারে দেখতে পারতেছেন এই যে টাইম শিডিউল, সরি, এখানে আপনারা টাইমগুলো সার্চ করতে পারেন যে এই টাইমের ভিতরে আপনারা এই যে এই শিডিউলের খেলাগুলো দেখতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, কারণ আমি লাইভ ম্যাচগুলো এখানে করে দেখাবো। আপনারা সেম যে ম্যাচটা আপনারা আপনার বোনাসের টাকা দিয়ে মাল্টি ধরবেন, সেই ম্যাচটা সেখান থেকে আপনারা সার্চ করে বের করে নেবেন। তো আমি এখান থেকে আমার আপনাদেরকে দেখানোর সাথে আমি এখান থেকে আরেকটি ফুটবল ম্যাচ নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ফ্রান্স যে লিগটা চলতেছে সেখান থেকে আমি একটা লাইভ খেলা দেখতেছি, সেখান থেকে নেওয়া যায় কিনা। তো আমি এখানে বলেছিলাম যে W1 হচ্ছে এটা প্যারিস, আর হচ্ছে W2 হচ্ছে
এই দলটা। তো আমি এখান থেকে যে দলে ধরি আমার কিন্তু কোডটা মাথায় রাখতে হবে, সেই কোডটা হচ্ছে 1.4.4। তো 1.44 যেহেতু নেই, এই মাল্টিটা আমি ধরতে পারবো না। তো আমি চাইলে এটা ধরতে পারি, কিন্তু এটা ধরলে আমি নির্ঘাত এটা হারবো, এটা আমি কনফার্ম, এরকমই মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে একটা ভালো ওট দেখাচ্ছি, আমি একটু ট্রাই করি, আপনারা দেখতে থাকুন। এরকম ওট পেলে আমি এখান থেকে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস এখানে কিন্তু তো এরকম ওট পাচ্ছি না। তো আমি এখান থেকে এই যে এই লাইভ ম্যাচটা এখানে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি এই যে W2 এই দলটা নিতে পারি, কারণ এটা কিন্তু অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে, তার জন্য এটা জিতার সম্ভাবনাটা অনেক বেশি, তার জন্য এটাকে 1.47 দিয়ে রাখছে। তো আমার টার্গেট, আমার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 1.44। তো 1.44, তো আমার এখানে কিন্তু 1.47, তার মানে আরো 3 বেশি আছে। তো আমি এটা বেট স্লিপে অ্যাড করে দিলাম। তো আমার এখানে কিন্তু দুইটা অলরেডি ব্যাট স্লিপে অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি আবার ব্যাকে যাই, তারপর হচ্ছে আমি এখানে ফুটবল নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে নিয়েছি, তারপর আমি এখান থেকে টেনিসে একটা নিব। তো আমিও টার্গেট দিব আপনাদেরকে, মিনিমাম আপনার 3টা ধরবেন বা 4টা ধরবেন, এর বেশি ধরবেন না। তো আমি এখান থেকে টেনিসে যাবো, টেনিসে যাওয়ার পর এখান থেকে টেনিস একটা, আমি জানি অনেকে বলবেন যে আমি টেনিস খেলা সম্বন্ধে আমাদের আইডিয়া নেই, তারপরও কিভাবে ইয়া করবো। তো এই গাইস এটা আপনাদের হচ্ছে বোনাসের বিষয়, সেটা হচ্ছে আপনারা টেনিস ধরতে পারেন, নাও ধরতে পারেন, সেটা আপনাদের বিষয়। আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যে কোনো দল নিতে হবে ডাইরেক্ট, হচ্ছে W1 W2। তো এগুলো আপনারা নিয়ে মিনিমাম 3টা মাল্টি ধরতে হবে। তো এখানে কিন্তু আমার কিন্তু মাল্টি ধরার মতো চয়েস নাই। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি, আমি অন্য আরেকটা দেখতেছি। তো এখানে চ্যালেঞ্জার যে ইয়াগুলো আছে, দলগুলো আছে, সেখান থেকে নেওয়া যায় কিনা। তো এখানে কিন্তু আমার এই যে W27, এটা কিন্তু আমি আপনাদের দেখানোর সাথে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন 4.4 যতটুকু বলেছে ততটুকু নিলে আপনাদের জেতার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তো আমার 3টা যেহেতু ব্যাট স্লিপ অ্যাড হয়ে গেছে, তো আমি এখানে এই যে ব্যাট স্লিপ অপশন একটা টাচ করে দিলে আপনার যে বেটগুলো ধরেছেন সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করবে। যেহেতু আমি 3টা মাল্টি ধরেছি, তো এখানে কিন্তু আমার ওটগুলো দেখাচ্ছে। তো গাইস এখানে কিন্তু একটা ওট অলরেডি আমি 4.4 দেখে নিয়েছিলাম, সেই ওটটা এখান থেকে মাইনাস হয়ে 1.3-তে চলে গেছে। তো আমার এটা কেটে আমি আরো একটি আমার বেট ধরতে হবে। তো আমি এটা কেটে দিব এখান থেকে, যে করস অপশনের চাপ দিয়ে করস দিয়ে দিলে এটা কেটে যাবে। তো আমি এখান থেকে ধরতে গিয়ে আমি আরেকটি দেখে নিই। তো আমি এখান থেকে আরেকটি নিব। সাপোজ আমি এখান থেকে এখানে ফুটবলে যাই, আবার ফুটবল থেকে একটা নিই, ইত্যাদিতে দেখি ইত্যাদি লিগের থেকে, ইত্যাদি সিরিজের থেকে লাইভ নেওয়া যায় কিনা। তো এখানে লাইভ ম্যাচ যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমি নেওয়ার চেষ্টা করছি। জার্মানিতে দেখি, আচ্ছা গাইস। তো এখানে সাপোজ এটা হচ্ছে 4.4, আপনারা আমি সময় বাঁচানোর জন্য দেখাচ্ছি, এটা ধরে নিলাম, এটাতে অনেক বেশি। তারপর আমি এটা নিয়ে নিলাম দলটা। তো আমি 3টা যেহেতু মাল্টি ধরে ফেললাম, তো এখন কিন্তু আমি এখানে বেট প্লেস করবো। তো আমি এখানে দেখতে পারবেন আমার সর্বমোট ওট হচ্ছে 5.3। তো এখানে কিন্তু আমার মূলত বিষয় হচ্ছে ওট 5.3, মানে আমি যদি এখানে $1 যদি আমি এখানে ধরি, তাহলে আমার এখানে রিটার্ন পাবো আমি $5 উপরে। তো এটা মাথায় রাখবেন। তো এখানে কিন্তু আমি এখন আমার টার্গেটও হচ্ছে আমার 1 গুণকে আমার 5 গুণ করতে হবে। তো আমি যেহেতু $60 ধরেছি, $60 পেয়েছি, তো আমি এখানে যদি $60 দিয়ে দিই, তাহলে কিন্তু আমি একবারে রিস্কটা নিয়ে নিচ্ছি। তো আমি চাইলে $60 থেকে $2 দিতে পারি। তো $2 দিয়ে আমি করতে পারি, আস্তে আস্তে আমি চাচ্ছি মাল্টিগুলো কমপ্লিট করব। তো আমি চাচ্ছি এভাবেও চাইলে আপনি করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আমার মতো করে করতে পারেন। আমি একবারে $60 আপনাদেরকে দেখানোর জন্য করছি, বাস $60 আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে যদি আমি এই যে আমার অলরেডি কিন্তু আমার বোনাস অ্যামাউন্টটা অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। আমার একটু আগে আমার এখানে কিন্তু অলরেডি আপনারা দেখেছেন, এখানে কিন্তু অলরেডি $36 দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমার কিন্তু $28 ছিল, তো আমার $60 এটা আমার অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে এখানে $60 আমি বেট এখানে প্লেস করবো না, কারণ এটা আমার মেন অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। তো আমি এখানে সাপোজ আপনাদেরকে $60 এখান থেকে বেট করে দেখিয়ে দিলাম। তো মনে করেন আমি এখান থেকে বেট প্লেস করে দিলাম, এই যে বেট অপশন এখানে আমি স্টেক করে দিলাম। স্টেক করে আমি বেটটা এখানে চাপ দিলাম, আমার বেট হিস্টোরিতে চলে যাবে। তো আমার এই বেট হিস্টোরিতে আমি যদি যাই, তাহলে এই যে এখানে দেখতে পাবেন আমি বেট হিস্টোরিতে চলে আসলাম। তো এখানে কিন্তু আমি কাজের কাজ, আমার 2টা মাল্টি, এই 2টা মাল্টি দিয়ে কিন্তু আমি কাম করে আমার কিন্তু মাল্টিটা আমি কমপ্লিট করে ফেলেছি। আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে প্রথম আমার এই মাল্টি, আমি এখানে কিন্তু $60.50 যেটা বোনাস পেয়েছিলাম, সেটা দিয়ে আমি কিন্তু এখানে পুরোটা দিয়ে আমি 3টা মাল্টি ধরে আমি 3টা উইন করে আমার কিন্তু আমি মাল্টিটা কনফার্ম করে নিই। তো এখান থেকে উইন করার পর যেহেতু আমি $32 হয়েছে, আমার টার্গেট হচ্ছে আমাকে বোনাসের ক্রাইটেরিয়া ছিল $37.50 টোটাল আমার বেট করতে হবে। তো এখান থেকে আমার যেহেতু এটা কমপ্লিট হওয়ার পর, তখন আমি আরেকটা বেট ধরি, এই বেটটা যেটা আমি লস খেয়েছিলাম, এই যে এই বেটটা। তো এই বেটটা আমি লস খেয়েছিলাম, সরি আরেকটা বেট, এই যে এইটা লস খাই নাই। তো আমি এই বেটটাও বেট করেছিলাম $5 দিয়ে। তারপর এই বেটটাও আমি, এই মাল্টিটাও আমি তিনোটাই উইন করেছি। তো আমার ওটগুলো আপনারা দেখেন 1.4, 1.9, 1.46। তো এইরকম আমি যে মাল্টিগুলো ধরলাম,
ধরার পর কিন্তু আমি এটা উইন করে দিলাম। তো উইন করার পর আমার সর্বশেষ ফলাফল এখান থেকে আমি বাকি আরো 2টা ধরেছি। এগুলো কিন্তু আমার ওই যে টার্গেট আমি আপনাদের করবো, এগুলো আমি ইচ্ছা করে লস করেছি, কারণ আমার এগুলোর দরকার নেই। আমি মূলত পাবোই আমি $60, এত ডলার উইন করে আমার লাভ কি? আমার কিন্তু এখানে এগুলো বেটগুলো ধরার কারণ হচ্ছে এগুলো আমি আন্তাজে ধরেছি, যেহেতু আমি ইচ্ছা করে আমি যেন লস খেয়ে যাই, আমার কোনো সমস্যা নেই, এত সময় দেওয়ার দরকার নেই, কারণ আমার টার্গেট এখানে ফিল আপ হয়ে গেছে। এই 2টা মেন যে 2টা আমি দেখে দেখে মাল্টিগুলো সাজালাম, এই 2টাতে আমার প্রফিট হয়ে গেছে, বা আমার বোনাসের টাকার শিডিউল যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা পূরণ হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই অনেকে আপনার মাল্টিগুলো একুরেট কিভাবে হলো? তো আমার মাল্টিগুলো এমনই গাইস, আমি এখানে অনেকগুলো বিশ্লেষণ করে আমার মাল্টিগুলো আমি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যারা আমার সাবস্ক্রিপশন নিয়েছেন তাদেরকে আমি দিয়ে থাকি, এবং কি অনেকে ফ্রিতে চান তাদেরকেও আমি ফ্রিতে দিই। তো যারা ফ্রিতে ইচ্ছুক তাদের কিছু ক্রাইটেরিয়া থাকতে হয়। তাদেরকে হচ্ছে প্রথমত আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, মেলবেট হচ্ছে 1xbet যেটাই করুন, আমার প্রোমো কোড থাকতে হবে, এবং আপনার ইউজার আইডি যেটা সেটা দিলে আমি আপনার চেক করে বুঝতে পারবো যদি আপনি আমার প্রোমো কোড ইউজ করে থাকেন। সেই ক্ষেত্রে আপনার ইউজার আইডি দিলে আমি চেক করে আপনাদেরকে আমার যে ভিআইপি যে মাল্টি গ্রুপ আছে সেখানে অ্যাড করবো। তো গাইস এখন আমি দেখাবো, এখন আমরা যাবো যে টার্গেটে। আমি জানি না এখন থাকবে কিনা, কারণ যেহেতু আমার যে বোনাসের টাকাটা অ্যাড হয়ে গেছে, এখনো কি এখানে বোনাসের এই অপশনগুলো আছে কিনা, তো এখানে নাই। তো গাইস একটু আগে আমি ভিডিও শুরুতে দেখেন, ভিডিও শুরু করতে করতে অলরেডি আমার মেইন অ্যাকাউন্টে আমার কিন্তু টাকাটা আমার রিটার্ন চলে গেছে। তো আমি শুরুতে আপনাদেরকে যেটা দেখাইছিলাম, আমার কিন্তু $60কে 5 গুণ করতে হয়েছে। তো আপনাদেরও $60কে যতক্ষণ আপনি 7 দোকানে 5 গুণ করলে, যেহেতু $37 50 সেন্ট হয়, তো আমার $37 50 সেন্ট হয়ে গেছে। সেই বিদায় আপনার মূল অ্যাকাউন্টে আবার আপনি $60 যেটাই হোক, আপনার যে যত ডলারে থাকুক ওগুলা কোনো ম্যাটার করে না। আপনার দিন শেষে আপনাকে ওই $60 দিবে, বা আপনি যেটা বোনাস পেয়েছেন মেন অ্যাকাউন্টে সেটাই অ্যাড করা হবে। এখন যদি আমি আমার মেন অ্যাকাউন্টে যাই, আপনার ভিডিওটা চাইলে শুরু থেকে স্কিপ করতে হবে। আমার মেন অ্যাকাউন্টে $28 ছিল, কিছুক্ষণ আগে এটা অ্যাড করা হয়েছে। আমি যখন উপরে নোটিফিকেশন যাই সেখানেও কিন্তু অলরেডি আমাকে হয়তো বা না, এখানে কিন্তু এখন নোটিফাই করে নাই আমাকে, কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আমি কিন্তু যে ডিপোজিট বোনাস যেটা পেয়েছিলাম সেটা এখানে দেওয়ার পর উইথড্রয়াল রিকোয়ারমেন্ট, তো এগুলো হচ্ছে আমি কিছুক্ষণ উইথড্র করেছিলাম এখানে। তো যারা আমার এখান থেকে মাল্টি নিতে চান তাদেরকে বলতে চাই, অবশ্যই আমার প্রোমো কোড দিয়ে আপনারা যারা ফ্রিতে চাইতেছেন যে আমার মাল্টিগুলো আপনারা দেখবেন বা নিবেন, তো আমার মাল্টিগুলো কপি করার জন্য বা আমার মাল্টিগুলো আপনারা ব্যবহার করার জন্য অবশ্যই আমার প্রোমো কোডটা যে স্ক্রিনে আছে এবং কি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা এই প্রোমো কোডগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আমার এই মাল্টিগুলো আপনারা খেলতে পারবেন। তো এছাড়াও আমার ভিআইপি কিছু মাল্টি আছে, সেগুলোর জন্য আমি কিছু সামান্য পরিমাণ পে নিয়ে থাকি। আপনারা যারা ইচ্ছুক তারা আমাকে পার্সোনালি আমার টেলিগ্রামে আমাকে নক করতে পারেন, সেগুলো আমি দিয়ে থাকবো আপনাদেরকে। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন মূলত মাল্টির সমস্যা, মাল্টির বোনাসগুলো কিভাবে মেন অ্যাকাউন্টে নিতে হয়। তো তারপরে যদি কেউ না বুঝে থাকেন আমাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট দেখি এবং উত্তর দিয়ে থাকি। তো গাইস এখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি, আপনার মিনিমাম, আমি শর্টকাটে আপনার পুরো বিষয়টা আবার একবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা বোনাসের টাকা, সেটা হচ্ছে আপনি যে বোনাস ফার্স্ট ডিপোজিট যে বোনাসটা পাবেন, যেমন আমার প্রোমো কোডটা ইউজ করার সাথে সাথে আপনি ডিপোজিট করার সাথে সাথে আপনি বোনাস পেয়ে যাবেন। এছাড়াও বোনাসের টাকা দিয়ে আপনি ফার্স্ট অফ অল আপনার যে বোনাসের টাকাটা পাবেন সেটাকে আপনার যে শর্ত সেটা হচ্ছে, আমি শর্টকাটে যদি বলি, সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 3টা মাল্টি ধরতে হবে, আর 3টা মাল্টি ধরার যে বেটগুলো ধরবেন সেগুলোর ওর থাকতে হবে 1.4.4। আর এই 3টা মাল্টি ধরার পর আপনার যে শিডিউল থাকবে, এই যে $60 বা $10 আপনি যে 1000 টাকা ডিপোজিট করেন, তাহলে আপনাকে 5000 টাকা বানাতে হবে। তো ওই 5000 টাকা করতে হলে আপনাকে 5 গুণ করতে হবে। তো 5 গুণ করার পর আপনার যে মেন ব্যালেন্সে 1000 টাকা থাকবে সেটাই, বা এর বেশি থাকলেও কোনো নেই যে আপনাকে বেশি দিবে না। আপনার যে মূল যে বোনাসের টাকা সেটাই আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে আপনি 100টা পূরণ করার পর। তো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।